লিটন দাস সবার আগে, এরপরে সেখানে যান নাজমুল হোসেন শান্ত। সবশেষে উইকেট দেখার জন্য পৌঁছে যান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন, 3 জনই সিরিয়াস। মেহেদী হাসান মিরাজ যেন একা নন, বাংলাদেশকে জেতাতে সবাই একাট্টা। মিরপুরে এটাই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। ওয়ানডের আর একটা ম্যাচ হবে চট্টগ্রামে, তাই মিরপুরে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফিরতে বাংলাদেশ দলের অনুশীলনের প্রতি সকলের চোখ থাকাটাই স্বাভাবিক। আজকে নির্ধারিত সময়ের কিছু সময় আগেই বাংলাদেশ দলের টিম বাস স্টেডিয়াম চত্বরে প্রবেশ করে। আকাশে হালকা মেঘ, তাতেই ভ্যাপসা গরম বেড়েছে কিছুটা। তীব্র গরমে নাজেহাল পুরো দেশ। হিটওয়েভে খুব স্বাভাবিকভাবেই প্রথম ওয়ানডেতে কিছুটা কষ্টই পেতে হয়েছে ক্রিকেটারদের। আজকে মাঠে নেমে যেন সেটার অ্যাডজাস্টমেন্টেই বেশি মনোযোগ সকলের। লিটন দাস ফুটবলটা নিয়ে প্রথমেই গেলেন উইকেট দেখতে। ভেতরের একটা খবর আছে, গত ম্যাচে এই উইকেটই কিনা বড় রোল প্লে করেছে। কারণ শুরুর দিকে উইকেটে স্পিন ধরছিল না, ব্যাটিংটা বেশ সহজ ছিল। দিন যত গড়িয়েছে মিরপুরের সেই উইকেটের রহস্যময় চরিত্র বের হয়ে এসেছে। বাংলাদেশের সময় ব্যাটিং করাটা খুবই কঠিন ছিল। বল টার্ন করছিল, বল থেমে আসছিল। খুব স্বাভাবিকভাবেই এই ধরনের উইকেটে রান করাটা বড্ড কঠিন। তাই দ্বিতীয় ওয়ানডেতে কেমন উইকেট আছে সেটা নিয়ে আগে থেকেই ঠাওর করা জরুরি। 3 ক্যাপ্টেনই একসাথে দেখলেন উইকেট। একের পর এক ক্যাপ্টেনরা গেছেন, কখনো শান্ত, কখনো বা মিরাজ, আবার কখনো লিটন দাস। 3 জনই গিয়ে উইকেটটা ভালোভাবে পরখ করে দেখেছেন। মিরপুরের কিউরেটর যিনি আছেন তার সঙ্গে কথা বলেছেন মিরাজ, শান্তরা। লম্বা সময় ধরে কথা বলে শুরুতে উইকেট সম্পর্কে ঠিকঠাক ধারণাটা নেওয়ার চেষ্টা করেছেন। মিরপুরের উইকেট সবসময়ই প্রেডিক্টেবল হয় এমনটি নয়। এমন অনেক ম্যাচে আছে শুরুর দিকে উইকেটের ধরন একরকম থাকলেও পরবর্তীতে উইকেটের ধরন বদলে গেছে। বিশেষ করে এই খেলার সময়সূচিটাই অনেক বড় ভূমিকা পালন করছে। ফ্লাড লাইটের আলোতে যখন খেলা শুরু হয় ঠিক সেই সময়টা বলের মুভমেন্ট এবং পিচের গতিপথ পরিবর্তন হতে শুরু করে। গত ম্যাচেও ঠিক সেটি ঘটেছিল। সে ব্যাপারটা মাথায় রেখেই দ্বিতীয় ম্যাচের উইকেটটা কেমন সেটা নিয়ে যেন সবার নজর। তবে ম্যাচের আগের দিন 3 ক্যাপ্টেন 3 ফরম্যাটের তারা একসাথে উইকেটটা দেখতে এসেছেন। এর মানে হচ্ছে মেহেদী হাসান মিরাজ একা নন, বরং বাকি 2 ক্যাপ্টেনও মিরাজকে সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশকে জেতাতে হলে সবার একসাথে হওয়াটা খুবই জরুরি। সেই ব্যাপারটাতেই বোধহয় এখন টিম ম্যানেজমেন্টের মূল ফোকাসের জায়গা। উইকেটটা ঠিকঠাক মতো পড়তে পারলে, পরিকল্পনা ভালো হলে নিশ্চিত করে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে কামব্যাক করার একটা বড় সুযোগই পাবে টিম বাংলাদেশ। তার আগে মিডল অর্ডারের ব্যাটিংয়ের বড় ফাঁকফোকর পূরণ করতে হবে টাইগারদের। পারবে কি বাংলাদেশ?